ওকে, সবাই একটু মনোযোগ দিই। এখন আমাদের মেইন ফিচার গুলা সেগুলো হচ্ছে আমাদের রিটেনে প্রশ্ন যেগুলো আমরা শিখে যাব। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। স্যার এখান থেকে কি এমসিকিউ পড়ে যেতে হবে? দেখো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন তুমি যখন বিক্রিয়াটা লেখো, প্রথমে কি লেখো যে অ্যালকাইল গ্রুপ, দেন হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেন হচ্ছে আমাদের কি থাকে টলুইন থাকে, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। চমৎকার কিছু এমসিকিউ এখান থেকে আসে। ফার্স্ট অফ অল, এটা প্রথম ধাপে কি তৈরি হয়? কার্বোক্যাটায়ন তৈরি হয়। আচ্ছা, মনে আছে কিনা প্র্যাকটিস গুলো খেয়াল আসছে কিনা? এই যে স্যারের দিকে তাকাবা, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কারে চায়? ক্লোরিনকে তার ইলেকট্রন সহ চায়। ক্লোরিন ইলেকট্রন সহ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ফাঁকা ডি অরবিটালে ঢুকে যাবে, সিএসসি টা প্লাস হয়ে যাবে। আচ্ছা, অর্থাৎ এটা হয়ে যাবে সিএসসি প্লাস আর AlCl4 মাইনাস। এই সিএসসি প্লাস কোথায় আক্রমণ করবে? বেঞ্জিন চক্রে আক্রমণ করবে। দ্বিতীয় ধাপ, তোমরা জানো কৌশলটা পরীক্ষায় আসে। এটা কিন্তু খুব সহজ ভাবে দেখাবো, জটিল করে দেখাবো না, ঠিক আছে? যেভাবে ক্লাসে দেখাই দিছিলাম, আমার পিডিএফ এ যেমন ছিল ওভাবেই, এর বাইরে না। আচ্ছা, এভাবে তুমি মার্ক পাবা। এত বছর সবাই মার্ক পেয়ে আসছে, সুতরাং তুমিও পাবা, টেনশন নিও না। এটা কি লেখা? স্লোপ। এটা হচ্ছে কি? স্লোপ। আচ্ছা, একটা বিক্রিয়া, ধরো উসাইন বোল্ট যখন 200 মিটারের একটা রানিং করে, তখন তার কিছু ল্যাপস আছে। ল্যাপস বুঝতো না, কিছু কিছু মানে ভাগ আছে। সে 1 থেকে 100 মিটার তার একটা ল্যাপস, দেন 100 থেকে 150 মিটারের একটা ল্যাপস, 150 থেকে লাস্ট 2 মিটারে গিয়ে সে কিন্তু লাস্টে গিয়ে প্রচুর তোমার হচ্ছে এফোর্ট দেয়, এমন কোন প্লেয়ার না। সে প্রথমে প্রচুর এফোর্ট দেয়, লাস্টে সে হাসতে হাসতে দৌড়া রেসটা শেষ করে। আচ্ছা, যখন অনেকগুলো স্টেপে একটা কাজকে ভাগ করা হয়, রেট লিমিটিং স্টেপ, হার নির্ধারণী ধাপটা হচ্ছে তার স্লোয়েস্ট স্টেপ। তো আমরা এই বিক্রিয়াগুলোতে ৩টা করে ধাপ পাই, শুধু সালফোনেশনে ৪টা ধাপ। এইখানে সবগুলা বিক্রিয়াতেই ৩য় ধাপটা হচ্ছে হার নির্ধারণকারী ধাপ। নিচের কোনটি? হার নির্ধারণকারী ধাপ বা ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় হার নির্ধারণী ধাপ কোনটি? তুমি আনসার কি লিখবা? যে ধাপে ইলেকট্রোফাইল বেঞ্জিন চক্রকে আক্রমণ করে, ওই ধাপটি হার নির্ধারণকারী ধাপ বা রেট লিমিটিং স্টেপ। খুবই ভালো এমসিকিউ, বিভিন্ন টেস্ট পেপারে দেখবা যে আছে প্রশ্নটা, ঠিক আছে? সো বেঞ্জিন চক্রে ইলেকট্রোফাইল যখন আক্রমণ করে, সে ধাপটা হচ্ছে হার নির্ধারণী ধাপ। বেঞ্জিন চক্রে কে ঢুকতেছে রে বাবা? সিএসটি ঢুকতেছে। কে বের হচ্ছে? হাইড্রোজেনটা বের হওয়ার পথে। আচ্ছা, তাহলে এখানে একটা কি আঁকবো? একটা স্মাইলি আঁকবো, ঠিক আছে? এটার মানে কি? এটার মানে ভিতরে লিখবা সিগমা কমপ্লেক্স, অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন। দুইটা শব্দ মাস্ট লিখতে হবে। ইন্টারনাল কার্বোক্যাটায়ন এন্ড হোয়াট? সিগমা কমপ্লেক্স। মানে যেটা কাল্পনিক, আসলে বাস্তবে এমন কিছু নাই। স্যার এটা মানে কি? যে একটা হাসির মতো স্মাইলি। এটার মানে হচ্ছে এইখান থেকে ইলেকট্রনটা ব্যবহার করেই মিথাইল গ্রুপ ঢুকছে। এই যে এই দুইটা ইলেকট্রনকে ব্যবহার করে। তো সাময়িকভাবে বেনজিন চক্রে ইলেকট্রন ঘনত্ব কমে গেছে। তো থার্ড স্টেপে আমরা কি লিখি? থার্ড স্টেপে আমরা দেখাই যে ভয়ের কোনো কারণ নাই, সাপও মরবে, লাঠিটাও ভাঙবে না। এই যে হাইড্রোজেনটা, এইটাকে নেওয়ার জন্য কে চলে আসবে? পাত্রে এখনো একজন আছে যাকে আমরা ব্যবহার করি না, AlCl4 মাইনাস। এই এমসিকিউটাও আমি পরীক্ষায় নরমালি দেই যে শেষ ধাপটার নাম কি? প্রোটন বিচ্যুতি ধাপ, এলিমিনেশন অফ প্রোটন। আবারও বলতেছি, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের শেষ ধাপটির নাম কি? প্রোটন বিচ্যুতি বা এলিমিনেশন অফ H+। AlCl4 মাইনাসের ওই Cl4 মাইনাসটা হাইড্রোজেনকে প্রোটন আকারে নিয়ে আসবে। তাহলে ইলেকট্রনটা এখানে কয়টা? একটা কার্বনের, একটা হাইড্রোজেনের, আবার এখানে দিয়ে দিবে যে নেন ভাই, আপনার ইলেকট্রন আপনিই নেন, আমি চলে গেলাম। তাহলে সাপও মরছে, লাঠিটাও ভাঙবে না। অর্থাৎ টলুইনের মধ্যেই থাকতেছে HCl তৈরি হয়েছে, যোগ অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। প্রভাবক বিক্রিয়া শেষে অপরিবর্তিতই আছে, ঠিক আছে? প্রভাবকটা এই তোমাদের ইয়ার স্ক্রিনের বাইরে চলে গেছে, ওখানে কি লিখছি স্যার? অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখছি, ঠিক আছে? আচ্ছা, এই ৩টা ধাপ। আই হোপ তোমরা অনেকদিন পর দেখতেছো এটা। যারা মাঝখানে একবার রিভাইজ দিছো, গুড। এটাই লাস্ট টাইম রিভিশন এর জন্য, এটা ভুল না হয়। যদি ক্লোরিনেশন পরীক্ষায় আসে, এটার জায়গায় কেটে কি বসায় দিবা? দুইটাই ক্লোরিন বসাবা, একটা ক্লোরিনের মাথায় প্লাস দিবা, এখানে সিএসটি জায়গায় কি দিবা? ক্লোরিন প্লাস, এখানে কি দিবা? ক্লোরিন দিবা। একই আনসার, একই সবকিছু। বইতে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জায়গায় ফেরিক ক্লোরাইড দিছে, তুমি ফেরিক ক্লোরাইডও দিতে পারো, এটাও দিতে পারো। স্যার যদি অ্যাসাইলেশন আসে, সেম জিনিস, সিএসসি COCl। একটু খেয়াল রাখবা, ক্লোরিনটা নিয়ে যাবা, প্লাসটা কার্বনের মাথায়, অক্সিজেনের মাথায় না, প্লাসটা কার্বনের মাথায়। তো সব জায়গায় এভাবে লিখবা CH3CO প্লাস। মিথাইলের জায়গায় CH3CO প্লাস, CH3CO, CS মানে COCH3, ঠিক আছে? ওকে, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন সবগুলাই সেম। নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে শুধু সব সেম, প্রথম ধাপটা পরিবর্তন। নাইট্রেশন বিক্রিয়ার প্রথম ধাপ নিয়ে কেউ মারামারি করবা না, ঘোষ স্যারের বইয়েরটাও লিখতে পারো, বা আমি কিন্তু দুইটাই দেখাইছিলাম। তুমি সহজটাই দেখো না, সমস্যা কি? এই যে HOR NO2 প্লাস, এটাই কি? এটাই হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড প্লাস, H প্লাস আর HSO4 মাইনাস, এটাই কি? আমাদের সালফিউরিক অ্যাসিড।
তোমার যদি ওইটা লিখতে পারো আমি খুশি যে আচ্ছা আমার একটা ছাত্র খুব বিস্তারিত লিখছে, কিন্তু লেখা ভুল করো না যে স্যার আমি তো শেষ। হ্যাঁ, আর সালফিউরিক অ্যাসিডকে কেমনে লেখাই আমরা? এখন তুমি এমনি লিখবা লুইস আকৃতিতে না অমনি লিখবা, এটা তোমার ব্যাপার। তোমার এটার জন্য আলাদা কোনো মার্কিং নাই, তুমি হাজারি স্যারের স্টাইলে লেখো, এভাবে ডট ডট দিও যে কি আলাদা হচ্ছে পানি। তো কি কি আলাদা হচ্ছে? প্রথম ধাপে পানি আলাদা, নাইট্রোনিয়াম আলাদা, আর কি বাই সালফেট আলাদা, বাই সালফেট আলাদা। ঠিক আছে, বাকি সব সেম। নাইট্রোনিয়াম আয়ন বেঞ্জিন চক্রে আক্রমণ করবে, ওইটাই হার নির্ধারণী ধাপ। আর লাস্ট বাই সালফেট আয়ন কাকে অপসারণ করবে? প্রোটনকে অপসারণ করবে। গাঢ় সালফিউরিক অ্যাসিড কিসে পরিণত হবে? লঘু সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। ঠিক আছে কথাবার্তা? আচ্ছা, এখান থেকে কিছু নিখুঁত এমসিকিউ আছে। নিচের কোন বিক্রিয়ায় প্রশম ইলেকট্রোফাইল ব্যবহৃত হয়? একটাই আছে বেঞ্জিনের, সালফোনেশন। সালফোনেশন বিক্রিয়ায় ইলেকট্রোফাইলটা কি? SO3। সালফোনেশন বিক্রিয়ায় কোনটা ইলেকট্রোফাইল? SO3H না SO3? SO3 টা হচ্ছে ইলেকট্রোফাইল। আই হোপ ক্লিয়ার, রাইট? আচ্ছা, নাইট্রোনিয়াম আয়ন, স্যার এটার নাম কি? অ্যাসাইলিয়াম আয়ন বা অ্যাসাইল কার্বোক্যাটায়ন। অ্যাসাইল কার্বোক্যাটায়ন। ঠিক আছে, মাথায় রাখো নামগুলো। নাইট্রোনিয়াম NO2+, অ্যাসাইল কার্বোক্যাটায়ন অ্যাসাইলেশন, ক্লোরিনেশন ক্লোরিন প্লাস, আর সালফোনেশনে ইলেকট্রোফাইলটাকে SO3। SO3। স্যার আপনি যখন ফিডেল কাপ অ্যালকাইলেশন পড়াইছিলেন তখন 3 এর সংখ্যক কার্বন সংখ্যা দিয়ে করাইছেন, 4 কার্বন করাইছেন, সাইক্লিক কম্পাউন্ড দিয়ে করাইছেন। একটু বাদ দিতে পারো, ওগুলো ওগুলো আসবে না। ঠিক আছে, এগুলো আসবে না। অ্যাসাইলেশন থেকে দুইটা প্রোডাক্টের নাম আসে এমসিকিউতে। এই প্রোডাক্টটার নাম এমসিকিউর জন্য মার্ক করো। COCH3, এসিটোফেনন। এসিটোফেনন। আর এটা বেনজোফেনন। বেনজোফেনন মনে রাখো, মুখস্থ করে যেও। অ্যাসাইলেশন থেকে দুইটা প্রোডাক্টের নাম আসে, নিচের উৎপাদটির নাম কি? এসিটোফেনন, বেনজোফেনন। দুইটাই যদি বেনজিন হয় বেনজোফেনন, একটা মিথাইল একটা বেনজিন হলে এসিটোফেনন। নন কিটোন, কিটোন। ওকে, দ্যাটস ইট। আচ্ছা আসেন এবার বেনজিনে। এগুলো যা পড়লাম সবই কি ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া না? সবই প্রতিস্থাপন। তোমাদের একটা এমসিকিউ, সরি একটা 2 মার্কের প্রশ্ন দিছিলাম, বেনজিন কেন ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? টিচার থেকে দেখা। আর যদি ধরেন ইলেকট্রোফাইল হিসেবে আক্রমণ করে, তখন বেনজিন চক্রে এই যে এখানের মধ্যে প্লাস, এখানে ই। ওকে, এই যে বেনজিনকে সংযোজন করায় দিলাম, এটা কথাটা বুঝাই দিই। অনেকে এটা বুঝে না, স্যার এখানে ই দিলেন এখানে প্লাস কেন দিলেন? বুঝো কথাটা, ঠান্ডা মাথায় ভাবো। এটা কি কার্বন কার্বন ডাবল বন্ড না? যখন এটার মধ্যে কাউকে অ্যাড করছিলা, যে কোনো একজনকে তো স্যাক্রিফাইস করতে হবে যে ভাই তুই নে নয় আমি নিব। অ্যাটেনশন প্লিজ, এটা মনোযোগ দিচ্ছে। আবার কানেকশন একটু ডিস্টার্ব হয়েছিল এইখানের মধ্যে। এই যে এই দুইটা প্রশ্ন একসাথে, এটা 4 মার্কের জন্য চলে আসলো, তোমার অবাক হওয়ার কিছু নাই। এই প্রশ্নগুলো কলেজ লেভেলে বারবার দিচ্ছে, একটা কলেজের টিচাররাই প্রশ্ন করে ইন্টারমিডিয়েটে। তাদের কি মন চাইতে পারে না একটু টেস্ট চেঞ্জ করি, আর কত নাইট্রেশন আর সালফোনেশন বা সরি অ্যালকাইলেশন। সো এটা 2 এ আসতো, 4 এও দিতে পারে। 4 এ আসলে অ্যালকিনের সাথে কম্পেয়ার করে দিবে। অ্যালকিনে যখন তুমি বিক্রিয়াটা লিখছিলা, এই দুজনের মধ্যে যে কোনো একদিকে তো ইলেকট্রনটা গেছে। ইলেকট্রন যদি ওর মাথার উপরে যায়, এটা মাইনাস এটা প্লাস, যার কাছে মাইনাস এখানেই তো ই প্লাস সে অ্যাড করে দিচ্ছে করণে। এটা কি ইলেকট্রন আকর্ষণ সংযোজন না? ও মাইনাস এজন্য ই প্লাস ওর কাছে গেছে, ইলেকট্রন আকর্ষণ সংযোজন। কথা বুঝছো কিনা? এখানেও সেম, এটা ইলেকট্রন আকর্ষণ সংযোজন কার? বেনজিনের। কিন্তু সংযোজন হলে নো লঙ্গার অ্যারোমেটিক, এটি আর অ্যারোমেটিক নয়। কারণ কি? 4n+2 নিয়ম ভঙ্গ করছে, ফাঁকের নীতি অনুসরণ করে না। এর জন্য উপায় কি? উপায় হচ্ছে এইটা, এটা দিয়ে বলবো এটা রং আর এটা কারেক্ট। কারেক্ট কোনটা দেখা দাও টিচারকে। টিচারকে সেমটাই দেখো, এই যে এটাই, এই যে হাইড্রোজেন যায় নাই, সরি হাইড্রোজেন থাকে না এখানে। হাইড্রোজেন এইখানে ইলেকট্রন দিয়া
চইলা গেছে H প্লাস হিসেবে। তাহলে আপনার ইলেকট্রোফাইল ঢুকছে কার বিনিময়ে ঢুকছে? H প্লাস এর বিনিময়ে ঢুকছে। এখানে কি মিন করছি? ইলেকট্রোফাইল সরাসরি ঢুকে গেছে, কাউকে সরায় নাই। এখানে ইলেকট্রোফাইল ঢুকছে, বিনিময়ে কে বের হয়েছে? H প্লাস বের হয়েছে। এটা ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন, তাহলে অ্যারোমেটিসিটি ঠিক থাকে। এটা ইলেকট্রন আকর্ষণ সংযোজন, অ্যারোমেটিক ধর্ম রক্ষা থাকে না। অ্যারোমেটিক ধর্মকেও হ্যাম্পার করে অ্যারোমেটিকের বিক্রিয়া দিতে চায় না সচরাচর, স্পেশাল শর্ত ছাড়া। ঠিক আছে, সেনসিটিভ কোশ্চেন 2 মার্কের জন্য। আমার যদি অথরিটি থাকতো বোর্ডের কোশ্চেন করে আমি এটা করে দিতাম কোশ্চেনটা। ঠিক আছে, কারণ এটা আমাদের সময় প্রায় আসছে। এখন এটা 2 মার্কের প্রশ্ন হয়ে গেছে। বেনজিন কেন ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কেন সংযোজন না? ঠিক আছে কথাবার্তা? আচ্ছা, ওকে। একাডেমিকের সময় আমি একটা জিনিস পড়াইনি, সেটা আমি এখন একটু পড়ায় দিচ্ছি। সেটা হচ্ছে বেনজিনের সংযোজন বিক্রিয়া থেকে কি এমসিকিউ আসে। ঠিক আছে? আচ্ছা, বেনজিন কিন্তু সংযোজন বিক্রিয়া দেয় না বললেই চলে। তাও তো দেয়। কি দেয়? বেনজিনের সংযোজন বিক্রিয়া। স্পেশালি বেনজিনের সংযোজন বিক্রিয়া আমরা বের করছি ৩টা। ওজোনোলাইসিস, হাইড্রোজেন সংযোজন, আর ক্লোরিন সংযোজন। আমার মনে হয় এই ৩টা থেকেই এমসিকিউ আসছে। ঠিক আছে? একাডেমিকে পড়ানোর সময় আমি এটা পড়াইনি। ঠিক আছে? এটা এমন না যে লেস ইম্পোর্টেন্ট এর জন্য পড়াইনি, এটা আমি মিস করে গেছিলাম। ঠিক আছে? এই পার্টটা। আ ওজোনোলাইসিস আমি দেখাইছিলাম। সো বেনজিনকে আমরা যদি ওজোন দেই, কি তৈরি হয়? এটা কিন্তু ওজোন, তোমরা কিন্তু একে প্র্যাকটিস করে যাবা। আনসার কি হয়? গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। অর্থাৎ ৩ অণু HCO COH, ৩ অণু গ্লাইঅক্সাল তৈরি হয়। বেনজিনের ওজোনোলাইসিস জিংকের উপস্থিতিতে ৩ অণু কি উৎপন্ন হয়? গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। ঠিক আছে? আসেন হাইড্রোজেন সংযোজন। বেনজিনের সাথে যদি হাইড্রোজেন দেওয়া হয়, বেনজিনটা ছিনতাই হয়ে যাবে একদম। দেখছো? বেচারার কিচ্ছু নাই আর। সাইক্লোহেক্সেন হয়ে যায়। তার মানে হাইড্রোজেন সরাসরি বসে গেছে। সংযোজন। তুমি বলো স্যার অ্যারোমেটিক তো আর থাকলো না। কথা তো সত্যি, অ্যারোমেটিক থাকা নিয়ে কথা না তো। ও আর অ্যারোমেটিক না। বাট বেনজিন কি দেয়? সংযোজন বিক্রিয়া দিতে পারে। আচ্ছা, ক্লোরিন সংযোজন এটা অবশ্যই ইউভি এর উপস্থিতিতে। মনে রাখবা ৩ নাম্বারটা অবশ্যই ইউভি এর উপস্থিতিতে। এটা তো আসলে টিচারদের কি পছন্দের প্রশ্ন, আমার ভালো লাগে না প্রশ্নটা। কিন্তু টিচারদের অনেক পছন্দ। ওকে। আচ্ছা, এখান থেকে তৈরি হয় বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন। কি তৈরি হয়? বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন। বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন, বিএচসি অথবা গ্যামাক্সিন। এটা ৩টা নাম, ৩টা নামই একেবারে খাইয়া যাইবা। লিন্ডেন, লিন্ডেন। ঠিক আছে? এটার ভেতরে কিন্তু থাকবে না কিছু। এটার ভিতরে কিছু থাকবে না কিন্তু। এটার অ্যারোমেটিক না। বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন পাউডার। জীবাণুনাশক পাউডার। এটা একটা জীবাণুনাশক পাউডার, অ্যান্টিসেপটিক। ঠিক আছে? এটার সাথে একটা জায়গায় প্যাচ লাগে অনেকের। ঠিক আছে? প্যাচটা একটু খেয়াল করো। একটু মনোযোগ দিয়ে বুঝো। স্যার যদি এখানে নাও লিখি হাইড্রোজেন আছে না? আছে কিনা? এটা তো বুঝো না? কার্বনের হাত ৪ টা হওয়ার জন্য হাইড্রোজেন আছে। আমি লিখি আর না লিখি হাইড্রোজেন আছে। ওকে। এইটার সাথে স্টুডেন্টরা প্যাচ লাগায় কোন জায়গাটা? এই বিক্রিয়াটা। বেনজিনের ক্লোরিনেশন তো সবাই পড়ছে, প্রতিস্থাপন। সংযোজনে ৩টাই, আর লাগবে না। বেনজিনের যে প্রতিস্থাপন বিক্রিয়া, এই যে বেনজিন যোগ হচ্ছে ক্লোরিনেশন, ফেরিক ক্লোরাইড, আমরা উত্তরে কি পাই? ক্লোরোবেনজিন পাই। কথা ঠিক আছে না? আচ্ছা, যদি আমরা এই ক্লোরিনেশনটা চালাইতেই থাকি, এখানে কি একটা হাইড্রোজেন এখান থেকে চলে গেছে, তাই না? যদি এই ক্লোরিনেশনটা চলতেই থাকে, এটাকে বলে সাইক্লোহেক্সাইল ক্লোরাইড। সাইক্লো সরি হেক্সাক্লোরোবেনজিন। কি নাম এটা? হেক্সাক্লোরোবেনজিন। মনে রেখো, এটার নামটাই সবচেয়ে বড় সমস্যা। বেনজিন হেক্সাক্লোরাইড আর হেক্সাক্লোরোবেনজিন ইজ নট দ্য সেম থিং। এত ভেজাল করছে এটা হাজির স্যারের বইতে। আমি নিজে ওই দিন প্যাচ রেখে গেছে আমার স্টুডেন্টদের প্রশ্ন করতে গিয়ে। আজকে আমি কনফার্ম হয়েছে আরেকবার, এটা ২-৩টা বই ক্রস চেক দিছি। বিএচসি বেনজিন হেক্সাক্লোরাইড,
বা গ্যামাক্সিন পাউডার, এটা হচ্ছে সংকেত। এখানে আছে 6টা কার্বন, এখানে আছে 6টা হাইড্রোজেন, এখানে আছে 6টা ক্লোরিন। এমনি মনে রাখো সংকেতটা, 6টা কার্বন, 6টা হাইড্রোজেন, 6টা ক্লোরিন। এখানে আছে 6টা কার্বন আর 6টা ক্লোরিন। এটা আসলে সাইক্লোহেক্সাইল ক্লোরাইড। কিন্তু এইটা আমাদের হাজির স্যার প্রিন্টিং মিস্টেক হলে প্রিন্টিং মিস্টেক উনি লেখছে কি হেক্সাক্লোরোবেনজিন। যেহেতু লেখছে টিচার প্রশ্ন করার সময় খেয়াল না করলে অপশনে দিয়ে দিবে। এটার নাম কি হওয়া উচিত ছিল? সাইক্লোহেক্সাইল ক্লোরাইড না? 6টা তোমার হচ্ছে সাইক্লোহেক্সেন, তো এটা তো কোনো বেনজিন চক্র নাই ভিতরে, বাট এটা হেক্সাক্লোরোবেনজিন। হেক্সাক্লোরোবেনজিন। এখন কথা হচ্ছে এইটা যারা যেসব বইতে এটা এভাবে আঁকছে, এটা কি এভাবে আঁকা কি উচিত হয়েছে কিনা একবার চিন্তা করে দেখো। একটু ঠান্ডা মাথা, কারণ তুমি যদি এখানে ডাবল বন্ড না দাও, তোমার কি কার্বনের হাত সংখ্যা ফিল আপ হবে? ফিল আপ কিন্তু হবে না, তাই না? আচ্ছা, তো তারা এটা আঁকছে এমনি, সেই হিসেবে মানে তারা এটাতে যারা ভিতরে খালি আছে তাদের আঁকা হিসেবে এটা কি লেখা উচিত ছিল? সাইক্লোহেক্সাইল। কিন্তু এটার ভিতরে কি আছে? এটার ভিতরে তো বেনজিন রিং আদৌ আছে, কিন্তু কেমনে? কারণ এটার সংকেত হচ্ছে, তুমি যদি দেখো হেক্সাক্লোরোবেনজিনের সংকেত কি? প্রতিস্থাপন বিক্রিয়া যেটা তৈরি হয় C6CL6, অর্থাৎ সূর্যরশ্মি ছাড়া শুধু 6 বার তুমি যদি ক্লোরিনেশন বিক্রিয়া করো, একটা করে ক্লোরিন 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 ঢুকতে থাকবে, একটা করে হাইড্রোজেন বেরোতে থাকবে, অ্যারোমেটিসিটিও রক্ষা হবে, ক্লোরিনও ঢুকবে। এটা প্রতিস্থাপন। অ্যারোমেটিসিটি রক্ষা করে নাই, শুধু ক্লোরিন ঢুকছে, ফ্রি রেডিকেল বিক্রিয়া, ফ্রি রেডিকেল সংযোজন। খুবই মারাত্মক এমসিকিউ। গ্যামাক্সিন কেমনে তৈরি হয়? ফ্রি রেডিকেল সংযোজন। হেক্সাক্লোরোবেনজিন কেমনে তৈরি হয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আবারও বলতেছি, খাতায় তুলো। গ্যামাক্সিন কেমনে তৈরি হয়, বা বেনজিন হেক্সাক্লোরাইড কেমনে তৈরি হয়, বা লিন্ডেন কেমনে তৈরি হয়? ফ্রি রেডিকেল সংযোজন। হেক্সাক্লোরোবেনজিন কেমনে তৈরি হয়? ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আই হোপ আর ঝামেলা হবে না। কিছু বই এটার মধ্যে গোলটা দেয় নাই, গুগলেও ভুল করে কয়েকটা জায়গায়। গুগলে র্যান্ডম সার্চ দিবা না এগুলো, কিন্তু প্লিজ ডু নট সার্চ ইট র্যান্ডমলি। গুগলের ছবি দেয় ছেলেপেলে আমাদেরকে, নো, গুগল দিয়ে লাভ হবে না, লজিকে আসো। এটা কি বিক্রিয়া? প্রতিস্থাপন। কে প্রতিস্থাপন হয়েছে? হাইড্রোজেন। কয়বার? 6 বার। এই জন্য হাইড্রোজেন নাই, বাট ইনটেক আছে, অ্যারোমেটিক রিং ইনটেক আছে। এখানে কোনো প্রতিস্থাপন না, 6টা ক্লোরিন টাপ করে ঢুকে গেছে। ঠিক আছে, হাইড্রোজেন সরায়া ঢুকছে, বুঝলাম, ঢুকছে তো, কিন্তু এটা ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। কি বিক্রিয়া? ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। এখানে অ্যারোমেটিক নাই। আমি হোপ এটা নিয়ে ঝামেলা হবে না, আমি এটা মেইন পড়ানোর সময় দেখাই নাই। ঠিক আছে, ওকে। আহ এইটা যদি কেউ খাতায় লিখে থাকো, হ্যাঁ, লিখে ব্যাখ্যাটা সহ একটা ছবি তুলে, তোমাদের সময় সুযোগ মতো আর কি, ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে ছবিটা দিয়ে দিও। ঠিক আছে, বুঝতে স্যার বলছে। ঠিক আছে, কারণ সবাই যদি না দেখে আবার যে এটা হেক্সাক্লোরোবেনজিন, এটা বেনজিন হেক্সাক্লোরাইড, প্রশ্নগুলো বলে দিও, এটার উত্তর এটা, এটার উত্তর এটা। ঠিক আছে, একটা ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন, একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল বিক্রিয়া, একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল বিক্রিয়া। ওকে। আহ বেনজিনের পরে আসে হচ্ছে টলুইন। টলুইন থেকে টিএনটি পড়বা তাপমাত্রা সহ। টলুইন থেকে প্রশ্ন বলার কিছু নাই। টলুইন থেকে বেনজিন, টলুইনের জারণ, টলুইনের পার্শ্ব শিকল ক্লোরিনেশন। ঠিক আছে, টলুইনের এটা কিন্তু বুঝা থাকে এমসিকিউটা। টলুইন যোগ ক্লোরিন আছে ফেরিক ক্লোরাইড বা ইউসিসি। এই জিনিসটা দেখলে বুঝবা বিক্রিয়াটা হবে অ্যারোমেটিক রিংয়ে। বিক্রিয়াটা হবে অ্যারোমেটিক রিংয়ে। একই বিক্রিয়া, সূর্যরশ্মি বা হাই টেম্পারেচার, হাই প্রেসার, এটা যদি দেখো তাহলে বুঝবা বিক্রিয়াটা হবে এলিফ্যাটিক অংশে, এবং হতেই থাকবে হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত প্রতিস্থাপন করার মতো কি আছে? ক্লোরিন আছে। এটাও টিচারদের একেবারে খুবই খুবই পছন্দের বিক্রিয়া। আবারও বলতেছি, ফুটন্ত অবস্থা এই কথাটা বলা থাকলে এমনি আসবে, এই হিন্টসটা দেওয়া থাকলে লুইস এসিড, আনসার এটা দাগায় দিয়ে আসবে, অর্থোক্লোরো আর প্যারাক্লোর। অর্থোক্লোরো আর প্যারাক্লোর। ব্যাখ্যাটা নিশ্চয়ই তোমরা জানো, মনোযোগ দিয়ে বুঝো। ফেরিক ক্লোরাইডের সামনে ক্লোরিন কি হয়ে যায়? প্লাস। ফেরিক ক্লোরাইড একটা লুইস অ্যাসিড, ক্লোরিন এখান থেকে ইলেকট্রন টান দিয়ে নিয়ে যায়, এই ক্লোরিনটা কি হয়ে যায়? প্লাস। ফেরিক ক্লোরাইডের সাথে ক্লোরিন কি? প্লাস। প্লাস মানে কি? ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কই আক্রমণ করে? বেনজিন চক্রে আক্রমণ করে, এই যে চক্রে আক্রমণ করে। ক্লিয়ার? সূর্যরশ্মি মানে কি? ক্লোরিনটা কি প্লাস না ক্লোরিনটা ফ্রি রেডিক্যাল? তোমরা বলবা জি স্যার ফ্রি রেডিক্যাল, রাইট।
ফ্রি রেডিক্যালের প্রথম পছন্দ কি? এলিফ্যাটিক হাইড্রোজেন। কোন কোন হাইড্রোজেন তার পছন্দ? sp3 সংকরায়িত কার্বনের সাথে যে হাইড্রোজেনটা আছে সেটা তার প্রথম পছন্দ। আক্রমণ করে sp3 হাইড্রোজেন গুলোকে। ততক্ষণ পর্যন্ত চেঞ্জ করতে পারে যতক্ষণ পর্যন্ত রিপ্লেস করার মতো অপশন আছে। এটা কেমন বিক্রিয়া? এই বিক্রিয়াটি ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন। কেমন বিক্রিয়া? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। ঠিক আছে? বেসিক তাজা করে দেবো। অ্যারোমেটিকে বেসিক বলতে কিছু নাই, অ্যারোমেটিক পুরো বেসিক। ওকে ডান। বেনজিন টলুইন। তার ফেনল থেকে কি কি কইরা যাব? ফেনল থেকে মুখস্থ করবা রাইমার টাইম্যান বিক্রিয়া, তাই না? ফেনলের সাথে ক্লোরোফর্ম দিলে, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে নিচের কোনটি তৈরি হয়? এটাই তো রাইমার টাইম্যান, তাই না? সেলিসালডিহাইড। নিচের কোনটি? আপেলের রসের মতো স্মেল, এই যে সেলিসালডিহাইড। নিচের কোনটি সাথে ক্লোরোফর্ম যুক্ত করলে তোমার হচ্ছে কি হয়? সেলিসালডিহাইড তৈরি হয়, ফেনল। রাইমার টাইম্যান বিক্রিয়া। ফেনলের সাথে কার্বন ডাই অক্সাইড দিলে আর কি লাগে জানো? HCl লাগে। 4 থেকে 7 ATM চাপ, ঠিক আছে? এরকম দিলে তোমার স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। কি তৈরি হয়? স্যালিসাইলিক অ্যাসিড। নিচের কোনটি অ্যাসপিরিন তৈরির কাঁচামাল? নিচের কোনটি ব্যথানাশক ওষুধ, পেইন কিলার, অ্যাসপিরিন তৈরির র ম্যাটেরিয়াল, কাঁচামাল? আনসার স্যালিসাইলিক অ্যাসিড। কোন বিক্রিয়া এটা? কোপ বিক্রিয়া। এটা কোন বিক্রিয়া? রাইমার টাইম্যান বিক্রিয়া। ঠিক আছে? রাইমার টাইম্যান বিক্রিয়া। ফেনলের মধ্যে ব্রোমিন পানি দিলে কি হয়? হোয়াইট প্রেসিপিটেট হয়, সাদা অদক্ষে। ফেনলের মধ্যে সোডিয়াম নাইট্রাইট যোগ সালফিউরিক অ্যাসিড দিলে কি হয়? ইন্ডোফেনলের লাল পদক্ষেপ হয়। কি হয়? ইন্ডোফেনলের লাল পদক্ষেপ হয়। ফেনলের মধ্যে ফেরিক ক্লোরাইড দিলে কি হয়? বেগুনি পদক্ষেপ। আগে পড়াইছিলাম বিক্রিয়া লিখে রেখে, এখন শুধু মুখস্থ করে চলে যাবা। ফেরিক ক্লোরাইড দিলে কি হয়? বেগুনি পদক্ষেপ। এগুলো প্রত্যেকটা বিক্রিয়া টিক্রিয়া ব্যাখ্যা টাখ্যা লিখছি, তখন এগুলো এখন আর একটু নাটক করবা না। এরকম পড়বা, স্যারের মতো রিভিশন দিয়ে চলে যাবে। আমি রিভিশন দিচ্ছি তোমাদের সামনে, এভাবে রিভিশন দিতাম। ঠিক আছে? লিখে লিখে চলে যাওয়া। ফেনল থেকে শনাক্তকারী বিক্রিয়া তাহলে এগুলাই, রাইট? ফেনল থেকে আসার মতো একটা প্রশ্ন হচ্ছে উইলিয়ামসন ইথার বিক্রিয়া। 2 মার্কের প্রশ্ন। ইথার তৈরি করো ফেনলের মাধ্যমে, বা উইলিয়ামসন ইথার বিক্রিয়া কি? ফেনল যেহেতু একটা অম্লীয় উপাদান, এটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সে সোডিয়াম ফিনেট উৎপন্ন করে। পৃথিবীতে এমন বিক্রিয়া আমি দেখি নাই যে হাইড্রোজেন সরে গিয়ে অ্যালকাইল গ্রুপ সরাসরি বসবে। সরাসরি বসানোর উপায় নেই, ভেঙে ভেঙে বসাতে হবে। হাইড্রোজেন রিপ্লেস হয়েছে OH দ্বারা, ONA। এখন এটার মধ্যে আমরা যদি অ্যালকাইল আয়োডাইড দিই তাহলে কি তৈরি হবে? মিথক্সি বেনজিন তৈরি হবে। দেখো তো সোডিয়ামকে আয়োডিন গিফট করে দিছি না, যে নাই বাবা আয়োডিন নিয়ে চলে যাও। একটু সাইডে নিতে হবে। এটা কি তৈরি হবে? এটা তৈরি হবে হচ্ছে অ্যানিসোল বা মিথক্সি বেনজিন। ওকে, আমি জানি এই পর্যায়ে এসে খুব বোরিং লাগতেছে, ভালো লাগতেছে না। ভালো লাগে না, ফেনল পড়ার সময় কারো ভালো লাগে না, যে অনেক টানা মুখস্থ কিছু কথা বলছি যে সবার মন খারাপ হয়ে গেছে। ভালো লাগলে পড়ে যাইও, বাদ দিয়ে যেতে পারো। আমি লায়াবিলিটি দিচ্ছি, বাদ দিয়ে যেতে পারো, ভয় পেও না। ঠিক আছে? আসার সম্ভাবনা ক্ষীণ। যশোর দিনাজপুর বোর্ড হলে ঠিক আছে, অন্য বোর্ড হলে পড়ার দরকারই নেই। ঠিক আছে? আচ্ছা, না পড়লে কোনো সমস্যা নেই। দ্যাটস ইট। অ্যানিলিন। অ্যানিলিন পড়ে যাবো, অ্যানিলিন না পড়ে পরীক্ষা হলে যাবো না। ঠিক আছে? অ্যানিলিন না পড়ে পরীক্ষা হলে যাবো না। অ্যানিলিনের বিক্রিয়াটা যেটা সবচেয়ে জোস একটা বিক্রিয়া, এটা আমি একদম ফার্স্টে থেকে আরেকবার দেখাই দিতে চাই। লাস্ট আরেকবার দেখো। ঠিক আছে? স্যার অ্যানিলিন থেকে কি আসবে? অ্যানিলিন থেকে একটা জিনিসই আসবে, অ্যানিলিনের নাইট্রেশন বিক্রিয়া মেটা অবস্থানে কেন ঘটে, কিভাবে অর্থপ্যারা অবস্থানে ঘটাতে পারে। 4 মার্কের প্রশ্ন। ঠিক আছে? তোমরা ইতিমধ্যেই এটা বোর্ড কোশ্চেনে দেখে ফেলতে, তার বেশ কয়েকবার দিচ্ছে বোর্ডে। ঠিক আছে? অ্যানিলিনের নাইট্রেশন বিক্রিয়া, এটা আমার অ্যানিলিন। এটার মধ্যে আমি দিলাম নাইট্রিক অ্যাসিড, দিলাম সালফিউরিক অ্যাসিড। বাট দ্য ফ্যাক্ট ইজ এখানে তো মুক্ত জোড় আছে। সে প্রথমেই প্রোটনকে অ্যাটাক করে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে ফেলে, NH3+। একটু দেখেন স্যার, দেখেন NH3 এর সাথে প্লাস কি লেখো তোমরা? NH4+ লেখো না? লেখো কি না? তাহলে NH2 এর সাথে H+ কি লেখা যায়? NH3+ লিখলে কি আপত্তি আছে? এটার নাম অ্যানিলিনিয়াম আয়ন। আজকের ক্লাসে একটা বেসিক মনে আছে? কানেক্টিং অ্যাটম যদি প্লাসে থাকে তাকে কোন নির্দেশক বলা হয়? ঠিক আছে? আচ্ছা, তাহলে অর্থপ্যারা সে ছিল বিক্রিয়ার শুরুতেই, বিক্রিয়া শুরু করার আগেই সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডকে আক্রমণ করার কথা না? এই যে এই তুই বেটা এখান থেকে পানি সরা, পানি সরায় আমাকে NO2+ দে। এটাই তো নিয়ম নাকি? সালফিউরিক অ্যাসিড কি +6, নাইট্রিক অ্যাসিড কি +5, বস কে? সালফিউরিক অ্যাসিড বস। তাহলে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড থেকে পানিটা নিয়ে সরায়
কি তৈরি করে? NO2 প্লাস তৈরি করে। ওই NO2 প্লাস বেনজিন চক্রে অর্থ আর প্যারা অবস্থানে আক্রমণ করে। সেটা তো কেউ হতে দিল না। এই বিক্রিয়া শুরুর আগে NH2 প্রোটনের সাথে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে ফেলছে। অ্যানিলিনিয়াম আয়নটি মেটা নির্দেশক। এই কারণে বিক্রিয়াটি মেটা অবস্থানে ঘটে। উত্তর পেয়ে গেছো 2 মার্কের প্রশ্ন। কেন ঘটে? অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয়ে যায়। আমরা লিখবো অ্যানিলিন একটি ব্রনস্টেডের ক্ষার। বিজ্ঞানী ব্রনস্টেডের মতে মুক্তজোড় আছে এবং প্রোটন গ্রহণ করে তাদেরকে কি বলে? ব্রনস্টেড ক্ষার বলে। বিক্রিয়ার শুরুতে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয়ে যায় পাত্রে, যা মেটা নির্দেশকারী গ্রুপ। এই কারণে বিক্রিয়াটি মেটা অবস্থানে ঘটে। বিক্রিয়াটা দেখা দিবা 2 এ 2, 2 এ 3 দিবে স্যার। অ্যানিলিন প্রথম কথাটা কি, আমি তোমার জায়গায় হলে কোত্থেকে শুরু করব? এই পুরো ক্লাসগুলোতে গত 16-17টা ক্লাস আমি বারবার একটা জিনিস বুঝাইছি, এক স্টেপ পিছন থেকে আনসার শুরু করতে হবে। অ্যানিলিন একটি ক্ষার। কেমন ক্ষার? ব্রনস্টেড ক্ষার। টিচার খুশি হয়ে যাবে। আর চমৎকার উপস্থাপন। কাকে আক্রমণ করে? অ্যাসিডের প্রোটনকে আক্রমণ করে। কি তৈরি করে? অ্যানিলিনিয়াম লবণ তৈরি করে, যা মেটা নির্দেশক। ওকে, এখন এই মুক্ত জোটটাকে একটা বন্দোবস্ত করতে হয়। এই মুক্ত জোটটাকে নিউক্লিওফাইল হিসেবে অ্যাসিড হ্যালাইডের সাথে আক্রমণ করায়। এটা কি অ্যাসিড হ্যালাইড? কার্বনিল গ্রুপ না? এখানে প্লাস, এখানে মাইনাস করে এখানে আক্রমণ করায় এই মুক্ত জোটটাকে ডিঅ্যাক্টিভেট করে ফেলবো, আমরা নষ্ট করে ফেলবো, সাময়িকভাবে নষ্ট করে ফেলতেছি। NaCO3। ওকে, আচ্ছা কি আলাদা হিসাব থেকে আছে, এখান থেকে যা ইচ্ছে তা আলাদা করতে হবে দরকার। ওকে, এখন এই NaCO3 যেটা আছে, আমরা কি এইটাকে নাইট্রেশন করতে তো আর কোনো ক্ষতি নেই, কারণ এইটার যে মুক্ত জোটটা তাকে আমরা এই কার্বনিল কার্বনের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করায় ফেলতে চাইছি। তাহলে এই নাইট্রেশনটা এখন অর্থ অবস্থানে আর প্যারা অবস্থানে ঘটতে আর কোনো আপত্তি নাই। NaCO3 NH2 সরি NO2 NaCO3। মিস্টার বিনের একটা এপিসোড ছিল, মনে আছে? মিস্টার বিন পুরো ঘরটা রং করবে। এখন তো সব চিকনা বুদ্ধি। ও পুরো ঘরটাকে পেপার দিয়ে মোড়ায় নিছে। এরপরে রঙের ডিব্বার মধ্যে আতশবাজি রেখে বিস্ফোরণ ঘটাইছে। পুরো রঙের বালতি বাস্ট হয়ে সব জায়গায় কালার ছড়ায় গেছে। এরপরে সে ওই পেপার গুলো সরায় ফেলছে। ঠিক আছে, পেপার দিয়ে অনেক কি ঢাকছে উনি? ও হচ্ছে ফার্নিচার গুলো ঢাকছে আর কি। তার কি দেয়াল রং হয়েছে কিন্তু ফার্নিচার নষ্ট হয় নাই। আমরা ঠিক এটাকে পেপার দিয়ে ঢেকে নিছি। NH2 ক্ষার, কিন্তু NaCO3 তো আর ক্ষার না। ওর ক্ষারীয় ধর্ম নষ্ট করে দিছে। তাকে নিউক্লিওফাইল হিসেবে আক্রমণ করায় দিছে একটা কার্বনিল কার্বনে। রাইট? এরপরে যেটা তৈরি হয়েছে সেটা অর্থপ্যারা নির্দেশক। ও আর ক্ষারও না, সুতরাং আমরা নাইট্রেশন বিক্রিয়া করে প্রোডাক্ট পাইছি। এখন আমরা ওই পেপারটা ফার্নিচারের উপর থেকে আবার উঠায় ফেলবো, অর্থাৎ ওকে আমরা ডিঅ্যাক্টিভেট করছিলাম, এখন আবার অ্যাক্টিভেট করে দিব। তাকে একটা প্রোটন দিলেই তো হয়ে যায় নাকি? প্রোটন কে সাপ্লাই দেয়? অ্যাসিড তো প্রোটন সাপ্লাই দেয় নাকি? অ্যাসিড দিয়ে দাও, অ্যাসিডের প্রোটন এটার সাথে অ্যাড হয়ে NH2 দিয়ে দিবে। দ্যাটস ইট। স্যার আর সাথে উৎপাদ লিখবো না? এই যে আলাদা করো, এই যে আলাদা, এই যে আলাদা, যাকে যা দিছো তার বাদে সব আলাদা। ওখান থেকে শুধু কি নিছি? H নিছি। আর এখানে কি রাখতে চেতেছি? NH2 রাখতে চেতেছি। বাকিটা আলাদা করো, আলাদা করে লিখে দাও। CH3 অ্যানহাইড্রাইড তৈরি হবে। এই যে অ্যানহাইড্রাইড। অনেক ভালো ছাত্রের মধ্যে এটাই নাকি বইয়ের সবচেয়ে কঠিন বিক্রিয়া, তাই না? আচ্ছা, আমিও বলি হ্যাঁ, অবশ্যই বইয়ের সবচেয়ে স্ট্যান্ডার্ড বিক্রিয়া। ঠিক আছে, সবচেয়ে স্ট্যান্ডার্ড, এবং এটা বারবার আসে। অ্যানিলিন কেন মেটা অবস্থানে দেয়? আনসার, কিভাবে অর্থপ্যারা পাবা? প্রথমে অ্যানিলিনের ক্ষার ধর্ম নষ্ট করতে হবে। এজন্য কি আক্রমণ করে দিবে এটার মধ্যে? নিউক্লিওফাইল হিসেবে অ্যাসিড হ্যালাইডের সাথে বিক্রিয়া করে এটা তৈরি করব। দেন দ্বিতীয় ধাপে নাইট্রেশন দিয়ে লাস্ট ধাপে এসে তাকে আবার অ্যাক্টিভেট করে দিবে। ঠিক আছে, প্রোটন গিফট করে তাকে অ্যাক্টিভেট করে দিবে। এভাবে অর্থপ্যারা উৎপাদটি পাওয়া যাবে। ডেটলের সংকেত, প্যারাসিটামলের সংকেত, অ্যাসপিরিনের সংকেত দেখে যাও এমসিকিউর জন্য। শুধু সংকেত, ঠিক আছে? ডেটল, প্যারাসিটামল, অ্যাসপিরিন, শুধু সংকেত এমসিকিউর জন্য। তোমাদের একটা পিডিএফ দেওয়া হয়েছিল, অর্গানিক কেমিস্ট্রি, 17টা যে পিডিএফ একসাথে। সবারই পিন মেসেজ চেক করলে এই গ্রুপে পেয়ে যাওয়ার কথা। বা সবাইকে আমি পার্সোনালি, যারা একদম নতুন ভর্তি হয়েছিলাম তাদেরকে পার্সোনালি সবাইকে ইনবক্সে আমি দিছিলাম। কেউ যদি বাদ পড়ে থাকো, পড়ার কথা না, এই ভুল হওয়ার কথা না, সবাইকে দেওয়া হয়েছে, বাট তারপরে বলতে পারো। ওখানে যে লাস্ট পিডিএফটা আছে, লাস্টের আগে একটা পিডিএফ আছে,
দাগানো বই, ঠিক আছে? ওই বইগুলোতে কিছু অংশে কিছু সংকেতের নাম লেখা আছে। এই সংকেতগুলো অ্যালকোহল চ্যাপ্টারে যেগুলো আছে এবং ফেনল চ্যাপ্টারে যেগুলো আছে সেগুলো একটু পড়ে যাবা, বাকিগুলো না পড়লেও চলবে। কার্বক্সিলিক অ্যাসিড থেকে তোমাদের একটা টেনশন আছে যে কিছু আসবে কিনা। কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা যখন মেইন পড়ায় পড়াইছিলাম, অ্যাসিড থেকে তোমরা জানো যে আমার ৪ টা জাতক আছে। এই জাতকগুলা প্রস্তুত করে উদ্দীপক সাজাইতে পারে। সো তোমরা কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে প্যানিকড হও না। কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণটা পরীক্ষায় দেয় এমসিকিউতে সোডিয়াম বাইকার্বনেট। একটা এক্সেপশনাল প্রশ্ন আছে যে নিচের কোনটি টলেন বিকারকের সাথে ফেইলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে? সেটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড একটা অ্যাসিড, সে কিন্তু অ্যালডিহাইড না, কিন্তু সে ফেইলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে। কারণ কি? কারণ তার কাছে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। এই দেখো তো, এটা কি তার অ্যালডিহাইড গ্রুপ না? মিথানোয়িক অ্যাসিড একাধারে একটি অ্যালডিহাইড, একাধারে একটি অ্যাসিড, সো সে এই বিক্রিয়াটা অংশগ্রহণ করে। কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণে সোডিয়াম বাইকার্বনেট। তবে মিথানোয়িক অ্যাসিড কি দিয়ে শনাক্তকরণ করা যেতে পারে? ফেইলিং দ্রবণ দিয়ে শনাক্তকরণ করা যেতে পারে। খুবই ইউনিক প্রশ্ন। এবং কার্বক্সিলিক অ্যাসিডের ওরা ভাই আছে অনেকগুলো, তাই না? কার্বক্সিলিক অ্যাসিডের এই অংশটাকে সরিয়ে যদি এখানে NH2 দেওয়া হয় তাহলে এটা হয় অ্যামাইড। যদি হ্যালোজেন দেওয়া হয় এটা হয় অ্যাসিড হ্যালাইড। যদি এখানে OR দেওয়া হয় তাহলে এটা হয় অ্যাস্টার। আর OCOR যদি দেওয়া হয় তাহলে এটার নাম হয়ে যায় অ্যানহাইড্রাইড। এই ভাই তারা, তাই না? আরেকটা আছে থায়োএস্টার, যেটা আমাদের বইতে দেওয়া। এই 4 ভাই, অ্যামাইড, অ্যাসিড হ্যালাইড, অ্যাস্টার আর কি অ্যানহাইড্রাইড। এদের যে জাতকই তুমি নাও না কেন, যদি পানি দাও পুনরায় আবার অ্যাসিড চলে আসবে। তোমাকে উদ্দীপক বানানোর জন্য একটা ঢং করলো। স্যার খুব ভয় পেয়ে গেছি জানেন, আমাকে দিছে এরকম CH3 CO NH2, স্যার এটার সাথে পানি দিছে, আমি তো পারি না। অ্যামাইড না অ্যাসিডের জাতক কিনা? অ্যামাইডকে পানি দিলে অ্যাসিড, অ্যাসিডকে বিজারণ করলে অ্যালকোহল, অ্যালকোহলে হ্যালোজেন দিলে অ্যালকাইল হ্যালাইড। এই যে প্রশ্ন করে ফেলছে উদ্দীপকটা। উদ্দীপক চেনার দরকার নেই, গ আর ঘ এর দিকে তাকাও, বুঝে ফেলবে উদ্দীপক কার। ঠিক আছে? অর্গানিকে উদ্দীপক সমস্যা হয় না, কমন উদ্দীপক তোমরা জানো। যার আইসোমার সমানুতা ঠিক করে প্র্যাকটিস করা আছে তার এলিফিটিকে কোনো ঝামেলা হবে না। 4, 5 আর 6 কার্বনের অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যামিন। অ্যামিন 4 কার্বন পর্যন্ত হলে হবে, মুখস্থ করে যাবা একদম। স্যার কিন্তু প্রথম 6টা লেকচার এই কারণে অনেক কষ্ট করছিলাম তখন অর্গানিকের ক্ষেত্রে, যেগুলো এখন এই সময়গুলো নেওয়া সম্ভব না দেখেই একদম শুরুতেই আমি বলে দিছিলাম যে ফার্স্টে অর্গানিক কিছুটা পড়ে রাখো বা খাতাটা পড়ে রাখো, ঠিক আছে? বাট এখন যে লাস্ট 3টা যে আমরা ক্লাস অর্গানিক নিয়ে আলোচনা করলাম, এটাও যদি পড়ে যাও, আহ অবশ্যই আমি কথা বলবো না যে তোমার 13টা এমসিকিউ সবগুলা তুমি পারবা যদি আগে অর্গানিক চুরি করে থাকো, কিন্তু তুমি 10টা পারবা এমসিকিউ, আর সিকিউ সবগুলাই পারবা, ঠিক আছে? তো কারণ তুমি যদি এই 3 ক্লাস করে সবগুলা পেরে যাও, তাহলে যে এতগুলা কষ্ট করছে 2.5 মাস যখন পড়ছিল অর্গানিক, তখন তার সাথে তো তোমার হলো না, তাই না? সুতরাং সবগুলা পারবে ওই, ঠিক আছে, যা সবগুলা ক্লাস করা আছে। বাট তুমি 9টা 10টা তো পারতেছো, সিকিউ পেরে যাবা, গ ঘ পেরে যাবা, ঠিক আছে? এক্সেপশনাল কোশ্চেন করলেও পেরে যাবা, যেহেতু এগুলো একবার আলোচনা হয়ে গেছে ইনশাআল্লাহ, ঠিক আছে? একটু লিখে প্র্যাকটিস করে যেতে হবে। তো অ্যাসিডের জাতক থেকে সমস্যা হচ্ছে না, এগুলা খুবই কমন। আর কি বলছে স্যার, সংকেতগুলো একটু দেখে যাবা অ্যালকোহল আর ফেনল চ্যাপ্টারে, যেটা স্যার পিডিএফটা দিছি বই দেখানো, ওখান থেকে আসলে আসবে ইনশাআল্লাহ। ওকে, আমরা আগামী সপ্তাহে পরিমাণগত রসায়নটা একটা ক্র্যাশ ক্লাস নিব। আর হচ্ছে আমরা তড়িৎ রসায়নটা একটা ক্র্যাশ ক্লাস নিব। পরিবেশটা আমি লাইভ আর নিতে চাচ্ছি না। পরিবেশটা আমার ইউটিউবে ওপেন করা আছে ক্র্যাশ ক্লাসটা। প্রত্যেক বছর ওইটাই তো নেই। যদি আমার এনার্জি হয় আমি নিব। না হলে তোমরা ইউটিউবটা থেকে দেখে নিও বা আমি লিংক দিয়ে দিব। বাট পরিবেশ পরিমাণগত তড়িৎ ইনশাআল্লাহ আমি নিবই। এইভাবেই শর্ট এমসিকিউ ইয়া করে দিব। বাট তোমরা শনিবার দিন আমি সবার কাছে আবদার থাকবে, শনিবারের পরীক্ষাটা কেউ মিস করো না। শনিবারের অর্গানিক পরীক্ষাটা সবাই দিবা। ঠিক আছে? তাহলে আমি একটু কম্পেয়ার করতে পারো তোমার অবস্থানটা কেমন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকতেছে। হ্যাঁ? ভালো থাকো সবাই। দেখা হবে।